সমাবেত ভক্তজন মণ্ডলী, আজকে ধর্মকথা থেকে ন্যায় বিচারের বিষয় নিয়ে একটি ছোট্ট গল্প বলি। এক সাঁকরে তিনি সোনার গহনা বানাতো, সোনার গহনা গড়ত। সেখানে একজন সিপাহী থাকতো। সেই সিপাহী দারোয়ান হয়ে তিনি পাহারা দিত। একদিন বহু সোনাদানা গড়বার জন্য একজন ভদ্রলোক সোনাদানা দিয়ে যায়, আর সেই সোনাদানাগুলি সাঁকড়া একটি সুন্দর বাক্সে রেখে চাবিতালা বন্ধ করে। এই দৃশ্যটি দেখলেন সিপাহী। তখন সিপাহী দেখলো সবাই ঘুমিয়ে গেছে। রাত্রি 2টো থেকে 2:30টার মধ্যে সে চুপি চুপি দরজা ভেঙে সেই বাক্সটি বার করে নিয়ে পালাবার চেষ্টা করছে। পাশের বাড়ি একজন ভদ্রলোক ঠিক বাইরে উঠেছিলেন পেশাব করার জন্য। হঠাৎ দেখলো যে সিপাহী কি একটা বাক্স নিয়ে পালাচ্ছে। তখন সে ভাবলো দুপুরবেলা কতগুলি লোক এসেছিল সোনার গহনা গড়াতে, আর এই বাক্সতে নিশ্চয়ই সোনা রেখেছিল। আর এই বেটা সিপাহী পাহারা দেবে কি তার পরিবর্তে চুরি করছে। উনি তখন ছুটে গিয়ে পেছন দিক দিয়ে জাপটে ধরেছে। বলল, বেটা তুই বেটা রক্ষক না ভক্ষক? তুই তার টাকা নিচ্ছিস মাসে মাসে, সেই টাকাতে সংসার পরিচালনা করছিস, আবার মালিকের চুরি করছিস? হ্যাঁ, আগে বাক্স দে, আগে বাক্স দে, অনেক সোনাদানা রয়েছে। সিপাহী বলল, ভাই ধরে যখন ফেলেছিস আমার তার কিছু করার নেই। একটা কথা বলি, যাওয়ার হয়ে গেছে চেপে যা ভাই, এতে আধা আধি যা আছে আমরা দুজনে ভাগ করে নিই, চলে আয়। হ্যাঁ, এটা চেপে যা। ও হবে না, ভগবান সইবে না। ভগবান বলে একটা বস্তু আছে, বুঝলি? মালিক তার পরের দিন কি জবাব দেবে? হ্যাঁ, যখন সোনা গড়তে পারবে না, আমি তোমাকে মালিকের কাছে ধরে নিয়ে যাব, চলো। তখনই সিপাহী দেখলো যে এমন জাপটে ধরেছে, এ তো ছাড়ছে না। তখন কি করলো, বাক্সটিকে ফেলে দিলেন। ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বাঁশিটা বাজিয়ে দিয়েছে। যেই বাঁশি বাজিয়ে দিয়েছে তখনই সঙ্গে সঙ্গে লোকটি ছেড়ে দিয়েছে। বাঁশি বাজিয়ে চিৎকার করছে, চোর 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 চোর। এবার পাড়ার প্রতিবাসীরা সবাই বাঁশির শব্দ শুনে উঠে এসেছে। এইবার সিপাহী কী করেছে, সে ভালো মানুষটিকে জাপটে ধরেছে, চোর চোর চোর। সবাই এসে বলল, কী ব্যাপার ভাই, কী ব্যাপার? এই দেখো, আমাদের বাবুর বাক্স নিয়ে পালাচ্ছিল, আমি ধরে ফেলেছি। হ্যাঁ, এবার তোমরা কি করবে করো। এইবার সাঁকরা উঠে এসে ঘুম থেকে দড়ি দিয়ে বেঁধে ফেললো, বেঁধে থানায় খবর দিল। এবার জনসাধারণ তারা যে যেমন পারে 2-4 ঘা করে দিয়েছে। এবার পুলিশ এলো, তারপর তাকে অ্যারেস্ট করা হলো। এবার সিপাহী মনে মনে ভাবছে, এই বাঁশি যদি আমি না বাজাতাম, চিৎকার না করতাম, তাহলে আমার শাস্তি হয়ে যেত। এইবার কোর্টে বিচার হচ্ছে। এবার জজ সাহেব বললেন, এইবার তোমার ফাঁসির অর্ডার আমি দেবো, কারণ তুমি যে অপরাধ করেছো, সোনার বাক্স নিয়ে পালাচ্ছিলে। তখন সেই ভালো লোকটি বলল, হুজুর আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি। ওই সিপাহী চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি পেছন দিক দিয়ে ধরে ফেলেছিলাম। আমি কোনো মতে ছাড়ছি না। ও আমার কোনো কথা শুনলো না। ও শেষে বাক্স ফেলে দিয়ে বাঁশি বাজিয়ে আমাকে অপদস্থ করলো, আমাকে চোর বলে চিহ্নিত করলো। হুজুর আমি চুরি করিনি, আমি চুরি করিনি। বারবার যখন বলছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, তখন জজ সাহেব ভাবলো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। জজ সাহেব বলে, সত্যিকারে বল, তুই কি চুরি করিস নি? হুজুর আমি সত্যিকারে বলছি, চুরি করিনি। ভগবান, এই কি তোমার বিচার প্রভু? তুমি তো সবই জানো, অন্তর্যামী। আমি কি সত্যি চুরি করেছি, তুমি বলো প্রভু। তার এই চোখের জল কান্না দেখে জজ সাহেব বললেন, ঠিক আছে তুই এখানে দাঁড়া। এই বলে জজ সাহেব একটি ফোন দিয়ে আঁটলেন, ঠিক আছে একে এখন কারাগারে রেখে দাও। তার পরের দিন প্রভাতকালে একজন ভদ্রলোক কাঁদতে কাঁদতে এসে বললেন, হুজুর হুজুর আমার ভাইকে মেরে ফেলেছে, আমার ভাইকে কয়েকটি ডাকাত না চোর মেরে ফেলেছে, আপনি এর বিচার করুন হুজুর। ঠিক আছে চলো দেখতে যাই। এবার যে লোকটি চুরি করেনি বলেছিল তাকে কারাগারে রাখা হয়েছিল, তাকেও সঙ্গে নিয়ে এবং সিপাহীকে সঙ্গে করে নিয়ে সেই বডিটি দেখতে গেল। এসে বলল, তোমার ভাই কোথায়? বলে, এই তো আমার ভাই মুখে কাপড় চাপা দিয়ে পড়ে আছে, দেখুন। তাহলে পড়তে যাবে তো? হ্যাঁ, বাঁশের খাটিয়ার মধ্যে শুয়ে দিয়েছি, আপনি এর বিচার করুন। বিচার পরে হবে, আগে সব দেহ সৎকার হোক। শোনো, আগের দিকে সিপাহী তুমি কাঁধে নাও, আর আসামি
তোমার তো ফাঁসি হবে, তুমি আজকের দিনটা একটু কাঁধে নাও, তোমরা দুজনে একসঙ্গে থেকো, আর পেছন দিকে আরও দুজনকেও থেকো। এই বলে জজ সাহেব ফন্দি করে শ্মশানে নিয়ে যাচ্ছে। এখন শ্মশানে যেতে যেতে সিপাহী তখন তাকে বলছে, কিরে তোর তো কালকে ফাঁসি হয়ে যাবে। তোকে আমি সেই সময় বলেছিলাম না, মানে আস্তে আস্তে করে বলছে আর কি, তোকে তো বলেছিলাম সোনার অর্ধেক ভাগ দিচ্ছি নে, তাহলে অর্ধেক সোনার ভাগ যদি তুমি পেতে তাহলে তোমার সংসারটা বেশ কিছুদিন চলতো, আমিও পেলাম না। কিন্তু এখন ঠেলা বুঝ, হ্যাঁ সাধু হয়েছে তুমি না। তখন সে ভদ্রলোক বললেন, আমি একটা জিনিস কিন্তু অনুভব করেছি। তখন সিপাহী বলছে, কি? এতদিন ভেবেছিলাম সবই কিছু ভগবান বিচার করে, কিন্তু এতদিন পরে বুঝলাম ভগবানের কোনো বিচার নেই, মানুষের হাতেই বিচার। যদি ভগবানের হাতে বিচার থাকতো তাহলে আজ ফাঁসির অর্ডার আমার আসতো না। এই কথা কিন্তু সেই মরা, কিন্তু সে তো ছদ্মবেশী মরা। জজ সাহেব ফন্দি করেছে, সে তো মরা নয়। সে এখন সব শুনতেছে এদের দুজনের কথা। অমনি মরা ধড়পড় করে উঠে পড়েছে। যে উঠে পড়েছে সবাই ভয়ে ভীত হয়ে গেল। এবার মরা উঠে বললেন, জজ সাহেব আপনি একটু আসুন। কি ব্যাপার? শুনুন, এই সিপাহী হচ্ছে চোর। এই সিপাহীর সব কথা আমি শুনেছি, এ ভদ্রলোক কিন্তু চোর নয়। আদি অন্ত ঘটনা শুনে জজ সাহেব ভালো লোকটিকে ছেড়ে দিলেন, মুকুব করে দিলেন এবং সিপাহীকে ফাঁসি দেওয়ার অর্ডার দিলেন। ভক্তজন মণ্ডলী, তাহলে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, ভগবানের বিচার সূক্ষ্ম। সেই ভদ্রলোক বাড়িতে যেতে যেতে ভাবছে, প্রভু আমি মনে করেছিলাম তোমার কোনো বিচার নেই, কিন্তু আমি এতদিন পরে বুঝলাম প্রভু তোমার সূক্ষ্ম বিচার। তুমি যখন যা করো মঙ্গলের জন্যই করো, ভগবানের উপরে কারোর হাত নেই। তাহলে এই গল্প থেকে ভক্তমণ্ডলী আমরা বুঝতে পারি, আপনি যদি ন্যায্য পথে থাকেন সাময়িক কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে বটে, কিন্তু ভগবান আপনাকে কৃপা করবেন। এই জন্য 24 ঘন্টা আপনি যাই করুন না কেন সংসারের জন্য কর্ম, কিন্তু আপাতত সারাদিনে 2 থেকে 3 বার তার স্মরণ মনন করা আমাদের উচিত। হে লীলাময়, ধন্যবাদ তোমায় দিচ্ছি প্রভু, তুমি বিশ্বজগতের মালিক, তুমি যখন যা করো মঙ্গলের জন্যই করো। সন্ধ্যা সকাল স্মরণে রাখা উচিত। কেমন? সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।